নমস্কার। আমি বুদ্ধদেব বিশ্বাস, রাফেল আইটিআই শিলিগুড়ি, যেটি বাগডোগরা ডায়াসিসের অন্তর্ভুক্ত, সেখানকার প্রিন্সিপাল এবং রামকৃষ্ণ বেদান্ত মঠে দীক্ষিত। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে খুব একটি আবেদন করতে চাইছি। সেটা হচ্ছে যে আমাদের যে কলেজটি সেটি ঘোষপুকুরে অবস্থিত এবং সেই কলেজের সাথে একটি স্কুল রয়েছে, যে স্কুলের সংলগ্ন একটি মেয়েদের হস্টেল আছে। যে হস্টেলটি ক্যাথলিক মিশনারিজদের হলেও, মানে এটা অনেকের ভুল ধারণা যে ক্যাথলিক মিশনারিজ মানে শুধুমাত্র খ্রিস্টানদের জন্যই কাজ করা হয়, কিন্তু সেটা সত্যি নয়। ক্যাথলিক মানে হচ্ছে এমব্রেসিং অল, লাভ অল। তো সেখানে এরকম প্রায় 50-60 জন মতন মেয়ে রয়েছে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে আসে, এবং আমি চেষ্টা করছি গত বছর থেকে, এবং সেটা সাকসেসফুলি বেশ কিছু মানুষের জন্য সম্ভব হয়ে উঠছে। সেটা হচ্ছে যে কিছু কিছু সাপোর্ট প্রোভাইড করা সেখানে। যেমন গত বছর 60টি ব্ল্যাঙ্কেটস আমার একজন পরিচিত দাদা, বিশাল ভাইয়া অ্যাডভোকেট, উনি প্রোভাইড করেছিলেন ওই হস্টেলের জন্য। তারপরে রোটারি ক্লাব থেকে 60টি মশারি দেওয়া হয়, এবং আমার স্যার, জজ স্যার, যিনি একটা সময় সেন্ট জেভিয়ার স্কুলে ছিলেন এবং বর্তমানে উনি রানীরাঙ্গা নর্থ পয়েন্ট রেসিডেন্সিয়াল হাই স্কুলের হচ্ছে ভাইস প্রিন্সিপাল। উনি 5000 উনি ডোনেট করেছিলেন সেখানে। এই বছরও বিশাল ভাইয়া, আমি একটি আবেদন করেছিলাম সবার কাছেই রুম হিটারের জন্য। তো বিশাল ভাইয়া দুটো 1200 ওয়াটের রুম হিটার ওই মেয়েদের হস্টেলের জন্য প্রোভাইড করছেন। আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যখনই আমি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস করি, সমাজের একটি শ্রেণী, সেটা হিন্দু হোক খ্রিস্টান হোক, তারা একটা প্রশ্ন করে যে তুমি কেন এটা করছো। অনেকের, যেমন হিন্দুদের, কিছু কিছু হিন্দুদের মধ্যে থাকে যে খ্রিস্টান আমাদের জন্য কি করছে, বা কিছু কিছু খ্রিস্টান থাকে যারা বলে যে হিন্দু আমাদের জন্য কি করেছে। এই যে একটা ভুল ধারণা মানুষের মধ্যে তৈরি হয় যে হিন্দু আমাদের জন্য কি করছে বা খ্রিস্টান আমাদের জন্য কি করছে, সেটা ঠিক নয়। আমরা যখন রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করি বা বড় হই, রামকৃষ্ণ মিশনের একটি বেসিক ফাউন্ডেশন আমরা বলি, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের হস্টেলে একটি সিস্টেম আছে। সেখানে যারাই পড়তে যায় রেসিডেন্সিয়াল হস্টেলে, তো সেখানে প্রত্যেকের থালার পেছনে তাদের নামটা লেখা হয়। এবার ধরে নেওয়া যাক যে আমি বুদ্ধদেব বিশ্বাস, আমার রুমমেটের নাম হচ্ছে আহমেদ আনসারি, আরেকজন রুমমেটের নাম হচ্ছে স্টিফেন খালকো। তো ন্যাচারালি বোঝাই যাচ্ছে নাম দিয়ে যে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান। তো এবার কি হয়, যখন সেই থালাগুলো বা বাসনগুলো পিছনে নামটা লেখা হয়, তো তারপরে সেটা একটি গামলার মধ্যে ফেলে দেওয়া হয়, এবং সেটাতে না সেই প্রত্যেকটা মানে সেই গামলাটা হচ্ছে একটি সমগ্র ভারতবর্ষ হয়ে যায়। তার মধ্যে সবার থালা মিশে গেল, এবং তারপরে র্যান্ডামলি থালাটাকে তোলা হয়। সেটা পেছনে কার নাম লেখা আছে সেটা দেখা হয় না, এবং র্যান্ডামলি সেই থালাতে আমরা প্রত্যেকের খাবারটা খাই। অর্থাৎ রামকৃষ্ণ মিশন বা বেদান্ত ফিলোসফি যেটা প্রথমেই করে দেয়, সেটা হচ্ছে মানুষের তৈরি ধর্ম যে ভেদটাকে, সেটাকে নষ্ট করে দেয়। এবং তারপরে গ্র্যাজুয়ালি পড়াশোনা থাকে। আমি যেমন মোস্টলি ট্রেন ইন ক্যাথলিক ফেথ ফর্মেশন। এটা অনেকের অবাক লাগতে পারে, যেমন হিন্দু ছেলে সে ক্যাথলিক ফেথ ফর্মেশনের সাথে কিভাবে যুক্ত। তো আমি আগেই বলেছি যে ক্যাথলিজম শব্দটাকে বোঝার দরকার আছে, এবং ফেথ ফর্মেশন অর্থাৎ সন্ন্যাসী বা সন্ন্যাসিনী তৈরি করা। আমি মোস্টলি সন্ন্যাসিনী খুঁজি সমাজে। যে সমস্ত মেয়েরা, যেহেতু এটা ক্যাথলিক ফেথ ফর্মেশন সাথে আমি যুক্ত, বহু বছর ধরে আমি যুক্ত, আমি স্কুল লাইফ থেকে যুক্ত। আমি সেরকম ধরনের মানে ঈশ্বরের নির্দেশিত সেই সমস্ত মেয়েদেরকে আমি সোসাইটি থেকে খুঁজে বার করি, যারা সমাজের জন্য, আমাদের জন্য, মানুষের জন্য যারা কাজ করতে পারে। এবং আমি ফেথ ফর্মেশনের কাজটা পুরোপুরি করি ফর সিস্টার্স অফ ম্যারি ইমাকুলেট, যার মেইন অফিস মানে মেইন হেডকোয়ার্টার হচ্ছে, আমি খুব হেডকোয়ার্টারই বলছি, বা মাদার্স হাউস কৃষ্ণনগরের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি সেটা করে থাকি। এর বাইরে আমি রিলিজিয়াস হারমোনির কাজগুলো করি। হ্যাঁ, এটা অনেকে বলতে পারে যে আই ইউ সেকুলার। নো, আই এম নট আ সেকুলার, আই এম অর্থোডক্স। আমি একজন অর্থোডক্স হিন্দু, আমি একজন অর্থোডক্স খ্রিস্টান, এবং আমি অর্থোডক্স মুসলিম। আমি অর্থোডক্স, আমি সেকুলার নই। সেকুলার শব্দটা না খুব মানে কি বলবো, এটা খুব পোশাকি হয়ে যায়। মানে এটা ওই মাইকে ভাষণ দেওয়ার জন্য, কিছু হাততালি করানোর জন্য ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে আমরা কেউ সেকুলার নই, আমরা প্রত্যেকে অর্থোডক্স। আমরা ধর্মকে খুব ভালোবাসি। আমি হিন্দু ধর্মকে খুব ভালোবাসি, আমি হিন্দু ধর্মকে খুব ভালো করে বুঝি এবং জানি। সেই কারণেই একজন হিন্দু হিসেবে আমি হয়তো সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসি। কেননা হিন্দু ধর্ম কখনো মানুষের মধ্যে ভেদ সৃষ্টির শিক্ষা দেয় না। শুধু হিন্দু ধর্ম কেন, আমি বলবো আজকে যদি আমি হোলি বাইবেল বা আমি পবিত্র কোরআনের কথা বলি, তাহলে সেখানে খুব গভীরে পড়া যায় বা জানা যায়। এবং বর্তমানে স্বামী বিবেকানন্দের অনেক কিছু বলা হয়। স্বামীজি সম্পর্কে পড়াশোনা করাটা খুব দরকার।
কারণ স্বামীজিকে নিয়ে বলাটা খুব সহজ, কিন্তু স্বামীজির ভাবনাটাকে বোঝাটা খুব কঠিন। তো সেই ভাবনাটাকে, সেই বিচারবোধটাকে আমাদের মধ্যে আনাটা খুব প্রয়োজন। আমি জ্ঞান দিচ্ছি না, বাট আমি একটা ছোট্ট অনুরোধ জানাচ্ছি সবার কাছেই, যে এই যে যেমন অনেকে এগিয়ে আসছেন আমার অনুরোধে এই ধরনের ছেলে মেয়েদের সাপোর্টের জন্য, তো সেই জায়গাটা যত বেশি সম্ভব আমাদের সবার পক্ষে, কেননা সার্ভিস টু হিউম্যানিটি, সার্ভিস টু গড, জীব সেবা শিব সেবা, এটা স্বামীজি বলেছিলেন। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে পারি যে বহু বছর ধরে প্রত্যেক মাসে আমি 100 টাকা করে আমি রাখি, মাত্র 100 টাকা আমি রাখি। সেটা তো শুনতে অবাক লাগবে যে তার মানে বছরে 1200 টাকা, এই 1200 টাকা আমি একটি সংস্থায় দিই, যেই সংস্থা HIV কিছু ভ্যাকসিনের কাজ করে এবং সেটা সেক্স ওয়ার্কার্সদের জন্য করে। আমি বিভিন্ন জায়গাতে সেক্স ওয়ার্কার্সদের ব্যাপারে কাজ করেছি। ইভেন আমি এটা মনে করি বা আমি চুজ করি, যেমন আমি আমার মায়ের উদাহরণ দিয়ে বলি। আমার মায়ের একটি বিরাট অপারেশন হয়েছিল, সার্জিক্যাল কেস ছিল। তো অনেকে বলে যে তুমি এত কোয়ালিফাইড ছেলে, তো তুমি এত ছোট পজিশনে এইভাবে কেন তুমি রয়েছো? আই স্যাক্রিফাইসড। আমি আউট অফ বেঙ্গল যেতে পারতাম, আমার অনেক ভালো ভালো স্কোপ ছিল। আমি এমন কিছু যে ছাপোষা স্টুডেন্ট সেটা নই, আমি ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিলাম এবং আমি যথেষ্ট ট্যালেন্টেড ছাত্র ছিলাম, বাট আমি সেটা আমি করতে পারিনি আমার ফ্যামিলির জন্য। বাট আমি প্রাউড ফিল করি আমার মায়ের জন্য, বাবার জন্য, আমি থাকতে পেরেছি, আমি স্যাক্রিফাইস করতে পেরেছি। এবং আই হ্যাভ চোজেন দিস রাফেল ITI অফ বাগডোগরা ডায়াসিস। কেননা বাগডোগরা ডায়াসিসকে আমি আমার নিজের পরিবার, আমি আমার নিজের ভালোবাসার, সত্যি কথা বলতে সেখানের যারা ডায়াসিসিয়ান ফাদার্স রয়েছেন তারা আমার নিজের আপনজন, তারা আমার নিজের ভালোবাসার মানুষ। ঘুষপুকুরে আমি আজকে অলমোস্ট 10 বছর বিভিন্নভাবে কানেক্টেড সেই জায়গার সাথে, অ্যাফিলিয়েশন রিলেটেড এই ITI এর সাথে আমি খুব ডিপলি কানেক্টেড। এবং ঘুষপুকুরের আদিবাসী বলুন, হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, আমি সবার সাথে খুব ডিপলি কানেক্টেড, আমি তাদেরকে ভালোবাসি। ইভেন আমি বাগডোগরার প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসি, ফাদার সিস্টার্স। হ্যাঁ, এবং আমি বহু সিস্টার্স কংগ্রিগেশনের সাথে বহু বছর ধরে যুক্ত। আমি নিজে দেখেছি যে সিস্টার্স কংগ্রিগেশনস, ক্যাথলিক সিস্টার্স কংগ্রিগেশনস, তারা কিন্তু কখনো মানে মানুষের ধর্ম দিয়ে মানুষকে বিচার করে না, তারা মানুষকে মানুষের জায়গা থেকে বিচার করে। ক্যাথলিক সিস্টার্স কংগ্রিগেশন বা সিস্টার্স, ক্যাথলিক সিস্টার্স বলতে যেটা বোঝানো হয় সেটা অ্যাকচুয়ালি ওনারা সর্বত্যাগী সন্ন্যাসিনী। এই বিষয় নিয়ে আমি আগেও অনেকবার অনেক লেখালেখি করেছি, বা আমি মুসলিমে লেখালেখি করেছি। আমি খুব একটা ভিডিও দিইনি, বাট আমাকে কিছু মানুষ মোস্টলি বলতে গেলে কেরালার বেশ কিছু আমার নিজের সিস্টার্স তারা আমাকে বলেছেন, যে বলেছে, আমি বলেছেন বলি না কারণ নিজের মানুষ তো, তারা আমাকে অনেকবার বলেছে যে তুমি ভিডিওতে আসো, কিন্তু আমি একটু শাই ফিল করি বলে আমি করতে পারি না, বাট আমি এই প্রথম করছি। তো আমি নিজে বলছি যে সত্যি কথা বলতে সর্বত্যাগী সন্ন্যাসিনী ক্যাথলিক সিস্টার্স যারা থাকে তারা কিন্তু কখনো ধর্মান্তকরণ করে না, কেননা পবিত্র বাইবেল ধর্মান্তকরণের বিরোধী। এটা হয়তো অনেকে জানে না, বাট এটা আমি আজকে বলছি, এটা একটু পড়লে পরে বোঝা যাবে। তো সুতরাং বর্তমান সোসাইটিতে একটি এরকম ধরনের খুব আনফরচুনেট ঘটনা ঘটে, যে সিস্টার্সদেরকে, যেমন রিসেন্টলি হয়েছে আসিসি সিস্টার্সদের, দুজন সিস্টার্সকে একটি মানে কি খুব আনফরচুনেট এটা, যে একটি ভুল ধারণা করে তাদেরকে কাস্টডিতে নেওয়া হয়েছিল বা একটা মিথ্যে অভিযোগ তাদের উপর দেওয়া হয়েছিল। সেটাকে পরিষ্কার আইনি ভাষায় বলা হয় টিস্যুজ অফ ফলসহুড। এবং এই টিস্যুজ অফ ফলসহুডের শিকার যে শুধুমাত্র খ্রিস্টানস হয় সেটা নয়, কিছু হিন্দু হয়। আই মিন টু সে, সত্যিকারের হিন্দু এবং খ্রিস্টানস কিন্তু এটা মানে এটা সাফার করে। তো আমাদেরকে প্রথম কথা সোসাইটিতে এটা জাজমেন্ট করতে হবে যে কারা পোশাকি হিন্দু খ্রিস্টান এবং কারা সত্যিকারের হিন্দু খ্রিস্টান, এবং তার উপরে আমাদেরকে জাজমেন্ট করতে হবে। আমি খুব স্বল্প জ্ঞানী, বাট তবুও এটা বলতে বাধ্য হচ্ছি। এটা যদি জাজমেন্ট না হয় তাহলে পরে মানুষের মধ্যে এই ধর্মীয় ভেদ, এই প্রবলেমস, এই হানাহানি, এই মিথ্যে শৃঙ্খলের যে প্রবলেমস গুলো এগুলো চলে আসবে। সেটা কাম্য নয়, সেটা উচিত নয়, সেটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে মানুষের তৈরি ধর্ম এবং বাস্তবিক ধর্মের মধ্যে পার্থক্য আছে, এবং সেই পার্থক্যটাকে আমাদেরকে জানার জন্য একটি মাত্র পথ, সেটা হচ্ছে বই পড়া। আমি এটা উপলব্ধি করেছি বা আমি ফেস করেছি, আমাকে অনেক মানুষ বলেছে যে তুমি একজন হিন্দু ছেলে, তুমি খ্রিস্টানদের কথা বলে। হ্যাঁ বুঝি, তুমি খ্রিস্টান সিস্টেমে আছো তাই হয়তো তাকে তেল মারতে বলা হয় না। আমি কাউকে তেল মারি না, কারণ তেল মারা একটা জিনিস, তেলটা না মানুষের ব্যাড কোলেস্ট্রলকে বাড়ায়, হার্টের জন্য ক্ষতিকারক। আমি তেল মারতে পারি না, আমি তেল নিই না। আমি যেটুকুন পড়াশোনা করেছি, আমার বাবা মায়ের শিক্ষা, আমার গুরুদেব রেভারেন্ড স্বামী ডক্টর বুদ্ধাপ্রাণ মহারাজ, যিনি এই মুহূর্তে
এই জগতে নেই, আমার দীক্ষাগুরু রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট বেদান্ত মঠের, উনি এটা সবসময় বলতেন যে বেদান্ত মানে হচ্ছে সর্বধর্ম সমন্বয়, প্রত্যেকটি ধর্মের উপযোগিতা এবং তার বাস্তবিকতা, এবং কখনো কোনো ধর্মকে ছোট করে কেউ বড় হতে পারে না। ঠিক যেমন আমাদের পরিবারে আমরা যদি আমি আমার বাবাকে সম্মান করি, তার মানে ডেফিনেটলি আমি আমার কাকা, জ্যাঠা, মামা, পিসমশাই সবাইকে সম্মান করবো। ঠিক সেরকমই একজন হিন্দু তখনই হিন্দু, সত্যিকারের হিন্দু হয় যখন সে খ্রিস্টান, মুসলিম, শিখ, জৈন, বুদ্ধিস্ট সবাইকে সম্মান করতে পারে। অর্থাৎ আমি আমার ধর্মকে তখনই সম্মান করতে পারবো যখন আমি অন্য অন্য ধর্মীয় পথকে সম্মান করতে পারবো। দি রিলিজিয়াস সেক্টস মিস ইন্টারপ্রেটেড অ্যাজ রিলিজিয়ান। রিলিজিয়াস সেক্টস আর রিলিজিয়ানের মধ্যে পার্থক্য আছে, যেটা কিন্তু আমরা ইদানিং ভুলে যাচ্ছি বা ভুলে গিয়েছি। আমরা ধর্মীয় রাজনীতি করি কিছু রাজনৈতিক খেলার জন্য, এর বাইরে আমাদেরকে বেরোতে হবে। আজকে আমি যখন কোনো সিস্টার, ক্যাথলিক রিলিজিয়াস সিস্টারকে আমি মাসিমণি বলছি বা দিদি বলছি, সমাজে এরকম কিছু মানুষ থাকে যারা সেটাকে সমালোচনা করে, খুব অদ্ভুত লাগে। বা আমি কোনো বিশপকে, ফর এক্সাম্পল বিশপ ভিনসেন্ট নাইন, যিনি অতীতে ডায়াসা বাগডোগরার বিশপ ছিলেন এবং বর্তমানে উনি আগ বিশপ রাঁচি আগ ডায়াসিসের, উনি আমার বড় মামা। আমি অনেক জায়গায় বলেছি আমার বড় মামা। হ্যাঁ, একটা সার্টেন সোসাইটি, আমাদের হিন্দু কমিউনিটিতে অনেকেই সেটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন খ্রিস্টানদের মধ্যে, এবং কিছু 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 হিন্দু খ্রিস্টান আছেন যারা সেটাকে একটু অন্যভাবে নিয়েছেন, খুব অবাক লাগে শুনতে। বা ফাদার ফেলিক্সের মতন, ফাদার ফেলিক্স অ্যান্টনি পিন্টো, হয়তো অনেকেই নাম জানবেন। উনি একটা সময় রাফেল একাডেমিক এন্ড ভোকেশনাল স্কুলের ডিরেক্টর ছিলেন। সেই সময় আমি ওখানে ছিলাম না, বাট আমি ওনাকে অনেক আগে থেকে চিনতাম। তারপরে উনি সেবা কেন্দ্র বা ডোগরা ডায়াসিসের উনি ডিরেক্টর ছিলেন, বর্তমানে রিটায়ার করেছেন। উনিও আমার মামা হন, এবং বহু ক্যাথলিক রিলিজিয়াস সিস্টার্স, অলমোস্ট 18 to 19 ক্যাথলিক রিলিজিয়াস সিস্টার্স অল ওভার ইন্ডিয়া, সেখানকার অনেক ক্যাথলিক রিলিজিয়াস সিস্টার্স আছেন যারা আমার মাসিমণি, যারা আমার দিদি, বা মানে মাসিমণি ইন কেস মা, দিদি মানে মা। তো যখন আমি এই কথাগুলো বলি, অনেকে আমি দেখেছি উপহাস করে যে কি করে হয়, সেটা খুব অবাক লাগে যে কেন সেটা বলে। মানে বড় মামা বা মা হলে পরে কি তারা, কেন এটা বলা হয়, কারণ হচ্ছে তারা খ্রিস্টান। তো হোয়াট ইজ খ্রিস্টানিটি সেটা আগে বোঝার দরকার, খ্রিস্টোলজি বোঝার দরকার আছে, বেদান্ত ফিলোসফি পড়ার দরকার আছে, থিওলজি পড়ার দরকার আছে, উপনিষদ পড়ার দরকার আছে, ঈশ্বর উপনিষদ পড়ার দরকার আছে, কঠোপনিষদ পড়ার দরকার আছে, যজুর্বেদ পড়ার দরকার আছে। তারপরে তো সেটা বলা যাবে, নাহলে তো সেটা বলা যাবে না। তার মানে আমরা কিছু না জেনে একটা মানুষকে আমরা একটা কথা বলে দিচ্ছি। আমি যদি আজকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমার ভাই পারভেজ আনসারী যে ফাঁসি দেওয়াতে রয়েছে, আমি বলছি আমার ভাই, তো অনেকে বলবো যে তোমার ভাই, সে তো মুসলিম, তুমি কি করে ভাই বলছো। খুব মানে খুব অবাক লাগে শুনতে যে আমার ভাই পারভেজ আনসারী বা আমার দাদা মোহাম্মদ ওয়াসিম, কেন নয়? পবিত্র কোরআন কতটুকু পড়া আছে? কোরআন বা ইসলাম হচ্ছে প্রফেট মোহাম্মদ যেটা প্রবর্তন করেছেন, সেটা হচ্ছে ইউনিভার্সাল ব্রাদারহুড, পিস। ইসলামকে আগে জানতে হবে, খ্রিস্টানিটিকে জানতে হবে, হিন্দুইজমকে জানতে হবে, আদারওয়াইজ তো আমি বলতে পারি না। কিন্তু আমরা সেটা বলি, আমরা রাজনীতি করি, আমরা আটকানোর চেষ্টা করি। আমরা কি বলি যে না, একটি হিন্দু ছেলে সেখানে একটি খ্রিস্টান কলেজের প্রিন্সিপাল। আমরা এখন এটা বলি না যে হ্যাঁ অবশ্যই একটি হিন্দু ছেলে আমাদের প্রিন্সিপাল, সে আমাদের নিজের ছেলে, আমি তাদেরকে আমার নিজের পরিবার মানছি, আমার বাবা মা সমান সম্মান দিচ্ছি। ডেফিনেটলি তারা আমার জন্মদাত্রী বাবা মা নয়, কিন্তু তারা আমার পিতা মাতা তুল্য। এটা আমাকে রামকৃষ্ণ মিশন শিখিয়েছে। এই জায়গাটা আমাদের দরকার, এটা বোঝাটা আমাদের দরকার। যদি এটা আমরা না বুঝতে পারি, আজকে হয়তো খুব মনে হচ্ছে যে এর কি প্রয়োজন আছে, কিন্তু ওই যে বললাম, যদি এটাকে আজকে আমরা ঠিক না করতে পারি, আগামী দিনে কিন্তু ঝাড়খণ্ডের মতন অবস্থা হবে। একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে রিসেন্টলি যেটা হয়েছে যে সিস্টার্স, অ্যাসিসি সিস্টার্স, দুজন সিস্টার্সকে এরকম একটি আনওয়ান্টেড মিথ্যে বদনামের ভাগিদার করা হয়েছে। কে বলতে পারে যে কালকে অন্য কারো হবে? খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যে যদি পাশের বাড়িতে আগুন লাগে, আমি যদি আমার ঘরে চুপ করে ঘুমোই, সেই আগুনের আঁচটা কিন্তু আমার নিজের বাড়িতে এসে পড়ে ডেফিনেটলি, কারণ এটাই নিয়ম। তো সুতরাং আজকে কোনো খ্রিস্টান সিস্টারকে হিট হচ্ছে মানে কোনো হিন্দু হয়তো হাসছে, দুদিন পরে ভাই তোমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হতে পারে, তখন তুমি কোথায় গিয়ে দাঁড়াবে? তো আগে নিজের পরিবারকে বাঁচাও, নিজের ভালোবাসার মানুষকে বাঁচাও, এটাই আমি মনে করি।
এবং সেটা চেষ্টা আমি করি। অ্যাপার্ট ফ্রম আইটিআই এডুকেশন, এটা অনেকে বলে যে তুমি আইটিআই প্রিন্সিপাল, তুমি আইটিআই এর জন্য কি করছো? ডেফিনেটলি আমি আইটিআই এর জন্য কাজ করছি। তার বাইরে আমি রিলিজিয়াস হারমোনি কাজটা করার চেষ্টা করি, আমার লেভেল থেকে করার চেষ্টা করি। আমি আমার লেভেল থেকে এটুকুনি চেষ্টা করি যাতে মানুষের মধ্যে সেই মিসকনসেপশন গুলো ক্লিয়ার হয়, যাতে মানুষের তৈরি ধর্ম দিয়ে বিচার না করে, সত্যিকারের ধর্ম দিয়ে বিচার করে। এটা আমাদের আগে দরকার। টু সার্ভ হিউম্যানিটি ইজ দ্য সার্ভিস টু গড, and God is only one. The ancient the ancient শ্লোক from Upanishad, ekam sat vipra bahuda vadanti, অর্থাৎ the ultimate truth or the God is one, sages call it by different names, মানে ঈশ্বর এক, তাকে আমরা বিভিন্ন নামে ডাকি, যেটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার প্রমাণ করে নিজের জীবনে সমস্ত ধর্মের তিনি প্র্যাকটিস করেছিলেন, এবং অ্যাট দি এন্ড অফ দি ডে তিনি এটা ডিক্লেয়ার করেছিলেন যে সব পথ, যত মত তত পথ, সমস্ত পথ সেই একই সত্য, সেই চিদানন্দ আত্মব্রহ্ম স্বরূপের সেই একই প্রকাশের মধ্যে আসছে, সেটি হচ্ছে ঈশ্বর, সেটি হচ্ছে সমস্ত ধর্মের প্রকাশ, ডাইভার্সিটি অফ রিলিজিয়ান। সেটা আমাদেরকে উপলব্ধি করা কিন্তু খুব প্রয়োজন। যদি আমরা সেটা না করতে পারি তাহলে কিন্তু আমরা আলটিমেটলি নিজেদেরই সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবো। আমি খুব সাধারণ একটি ছেলে, আমার অত জ্ঞান বিদ্যে নেই, আমার সত্যি অত জ্ঞান বিদ্যে নিয়ে আমি হাজার তিনেক বই পড়লে আমি বলবো যে আপনাদের মতন এত জ্ঞান বিদ্যে আমার নেই, কিন্তু তবু আমি চেষ্টা করি সেটা করার। আমি চাই যে সবাই সেই একই ভালোবাসার জায়গাতে, সেই একই ধর্ম নিরপেক্ষ ভাবে সবাই থাকুক, সেখানে ধর্ম নয়, সেখানে মানুষ থাকুক। আমি ধন্যবাদ জানাই সেই প্রত্যেকটা মানুষকে যারা রাফেল গার্লস হস্টেল ঘোষপুকুরের জন্য আমার ডাকে সাড়া দিয়ে এই যে সেখানকার মেয়েদের জন্য এত কিছু সাপোর্ট দিচ্ছে, অবশ্যই আমি কৃতজ্ঞ তাদের কাছে। এবং আগামী দিনেও আমি চাইবো যে শুধুমাত্র এটা যে রাফেল গার্লস হস্টেল বা শিলিগুড়ির জন্য নয়, এটা সব জায়গায় সেটা হোক, সমস্ত মানুষের ক্ষেত্রে সেটা হোক, সব জায়গায় সেটা হোক, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সেটা করতে পারি। নাহলে পরে আজকে নজরুল গীতি কাজী নজরুল ইসলাম কে দেখুন না, উনি একজন মুসলিম, কিন্তু উনি যেভাবে শ্রীকৃষ্ণ এবং মহাদেবের উপরে যে সমস্ত গান লিখে গিয়েছেন, তাহলে ভাবতে হবে আমাদেরকে। আমি এরকম বহু ফাদারকে জানি। আমি একটি ছোট্ট এক্সাম্পল দিই, ফাদার ফেলিক্সকে নিয়ে আমি সে কথাটা বলছি, হয়তো এটা তো অনেক বিতর্ক করতে পারে, বাট তবু আমি বলছি। ফাদার ফেলিক্স অ্যান্টনি পিন্টাম একজন মানুষ, সত্যি কথাই উনি কিন্তু কোনোদিন ধর্ম দেখেননি, এবং ওনার মতন এত ভালো হিন্দু ধর্ম সম্পর্কে নলেজ খুব কম মানুষের আছে। ইভেন যখন বিশপ ভিনসেন্ট এখানে ছিল, আমার বড় মামার আমি কিছু ছোট ছোট উদাহরণ আমি দিই। একবার এটা হয়েছিল যে কিছু ডেটা রেকর্ড পাঠানোর ব্যাপার ছিল, আমাকে বড় মামা নিজে বলেছিল যে ছোটন, ধর্ম নিরপেক্ষ ভাবে তুমি এই কাজগুলো তোমায় করতে হবে, যে শুধুমাত্র এটা খ্রিস্টানের জন্য নয়, হিন্দুদের জন্য করতে হবে। তুমি দেখো যে কতজন হিন্দুকে আমরা সেই জায়গাটায় আনতে পারছি। এটা আমার বড় মামা বিশপ ভিনসেন্ট আইন্ডের কথা। তো আজকে সে রাঁচি আর্কডায়োসিসে রয়েছে, কিন্তু তার আদর্শ, তার দেওয়া শিক্ষা, সেটাকে আমি প্রচার করার চেষ্টা করি, সেই পথে আমি চলার চেষ্টা করি। আজকে আমার গুরুদেব, উনি দেহে নেই, আমার গুরুদেব ডক্টর রেভারেন্ড স্বামী বুদ্ধাত্মানন্দ মহারাজ। সাধারণত আমরা রামকৃষ্ণ মিশনে যে থাকি, আমরা গুরুর নামটা নিই না, যারা আমরা দীক্ষিত হই, কারণ গুরু পিতা তুল্য হয়, তো স্পিরিচুয়াল ফাদার, কারণ জন্মদাত্রী পিতা জন্ম দেয়, এবং মানে আধ্যাত্মিক পিতা মানুষকে তার নিজেকে চেনায়। তো উনি আমার পিতা, উনি আমার আধ্যাত্মিক পিতা, উনি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে আমাকে সবকিছু পূর্ণ করেছিল বলা ভালো। তার বাইরে সিস্টার্স অফ ম্যারি এমিকেলের অবশ্যই আমাকে বলতে হয়, মাই সিস্টার্স, যেমন বিশপ মরো আইটিআই, যেটি সিস্টার টমসি প্রিন্সিপাল, ওখানে বিশপ মরো আইটিআই তে দুটি ট্রেড রয়েছে, তিনটি ট্রেড রয়েছে, দুটি ট্রেড বলা ভুল, তার মধ্যে সিভিল টেকনোলজি, এটা আমরা জানি 1 বছর, ইলেকট্রনিক্স মেকানিক্স 2 বছর, এবং স্মার্টফোন টেকনিশিয়ান 6 মাসের। এটি মেয়েদের কলেজ, এবং সেই কলেজটিতে কিন্তু পড়াশোনার মানদণ্ডটা কিন্তু মারাত্মক হাই। তো এসএমআই সিস্টার্স আমি বলি মাদার্স কংগ্রিগেশনস, যেমন আমি হোলি ক্রস সিস্টার্স শিলিগুড়িকে বলি মাদার্স কংগ্রিগেশন, সেন্ট পল সিস্টার্স শিলিগুড়িকে বলি মাদার্স কংগ্রিগেশনস। মায়ের তো কোনো ধর্ম হয় না, মাতৃদেবও ভাবা। তো ঠিক সেরকমই মামা, অর্থাৎ যদি আমি ফাদার ফেলিক্সকে মামা বলি, বিশপ ভিনসেন্ট আইনকে মামা বলি, তো ডেফিনেটলি মা এবং মাতৃদেবও ভাবা, তার মানে মায়ের কোনো ধর্ম হয় না। তো ডেফিনেটলি হিন্দু খ্রিস্টান বলে কিছু হয় না বাস্তবিক অর্থে। এটা মানুষের তৈরি একটা,
কি বলবো, মানে ওই আর কি, জাস্ট বাইরে একটা পোশাক। somebody is wearing a rosary or a রুদ্রাক্ষ, সেম থিং। আমি রোজারিও গলায় পড়ছি, আমি যদি মুখে কোনো কথা না বলি তো আমাকে পাবলিক কি ভাববে, আমি খ্রিস্টান, কি যায় আসে? কিছু যায় আসে না। আমি মাথায় ফেস টুপি লাগাচ্ছি, আমি বলছি আসসালামু আলাইকুম, সালাইকুম, ওয়ালাইকুম আসসালাম বা খুদা হাফিজ, দ্যাট মিনস আমি মুসলিম। সো কি যায় আসে? আমি বলছি যে জয় শ্রীরাম, কি যায় আসে? আলটিমেটলি আমি ঈশ্বরকে মানছি, মানুষকে মানছি, দ্যাটস ইট। তো এটাই আমাদের হওয়া উচিত, জীবনে আদর্শ। মানে এটুকুই বলার ছিল, জানি না আমি কতটা গুছিয়ে কথা বলতে পেরেছি, বা চেষ্টা করলাম বলার জন্য। আমি একটাই অনুরোধ জানাবো সবার কাছে, যে বর্তমানে যে ধর্ম নিয়ে বা জাতপাত নিয়ে যে একটা রাজনীতি চলছে সর্বত্র, সেটাকে নষ্ট হওয়া দরকার আছে। এটা যে শুধুমাত্র যে খ্রিস্টানদের ক্ষেত্রে হচ্ছে প্রজিকিউটেড খ্রিস্টান, আমি বহু বছর প্রজিকিউটেড খ্রিস্টানদের কাজ করেছি। ইভেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, ছোট্ট না, একটা বড় এক্সাম্পল। সেটা হচ্ছে, আপনারা তো জানেন যে রেভারেন্ড ফাদার স্ট্যান সোয়ামি সোসাইটি জিসাসের ঝাড়খণ্ডে, উনি বহু বছর জেলে ছিলেন এবং উনি তারপরে মারা যান 2021-এ, খুব আনফরচুনেট। উনি সোশ্যাল ওয়ার্কার ছিলেন। ওনাকে একটি মিথ্যে বদনাম দিয়ে কিন্তু জেলে রাখা হয়েছিল, সেটা হচ্ছে উনি কনভার্সন করেন। টোটালি ফেক, টোটালি ফলস। ওই যে বললাম আগে, যে হোলি বাইবেল কখনো ধর্মান্তরকরণকে সমর্থন করে না, ইটস এ পাপ। তো আমি এটা বলছি বলে বলছি না, আমি বলছি আপনারা আপনারা পবিত্র বাইবেল ভালো করে পড়ুন, আপনারা ক্যাটেকিজম পড়ুন, আপনারা জানুন, তারপরে বুঝতে পারবেন। তো একজন সত্যিকারের সন্ন্যাসী, একজন ফাদার, ক্যাথলিক ফাদার, রিলিজিয়াস ফাদার, উনি, ওনার সাথে অন্যায়টা হয়েছে, এটা ধর্মের হার হয়েছে। যদি আমি শ্রী ভগবদ গীতাকে নিয়ে কথা বলি, শ্রীকৃষ্ণ কি বলেছে? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই কথাটার মানে, যখনই ধর্মের গ্লানি হবে, ধর্মীয় মানুষদের সমস্যা হবে, সেখানে আমি অবতীর্ণ হব এজ অবতার। বৈষ্ণব শাস্ত্রে অবতার তত্ত্বের ব্যাখ্যাটা খুব সুন্দর দেওয়া আছে, সেখানে 22 অবতারের উল্লেখ আছে, বস্তুত পক্ষে 26 অবতারের উল্লেখ রয়েছে। আমরা মূলত 10 অবতারকে জানি, 10 মূল অবতার, তার বাইরেও রয়েছে। এই যে সম্ভাব আমি যুগে যুগে, এই সম্ভাব আমি যুগে যুগের মধ্যে কিন্তু চলে আসছে জিসাস ক্রাইস্ট, ঈশো। তো সুতরাং আমরা যেটা মনে করি যে ইস্টার্ন ফিলোসফি অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোসফি, মানে জিসাস ক্রাইস্ট ইজ নট ওয়েস্টার্ন আইডিওলজি, ইজ ইস্টার্ন। আমরা জিওগ্রাফিক্যালি, ভৌগোলিকভাবে আমরা যীশু খ্রিস্টকে কিন্তু পাশ্চাত্য ঈশ্বরের একটা তকমা দিয়ে বসে রয়েছি, কিন্তু আলটিমেটলি সেটা ইস্টার্ন, অর্থাৎ প্রাচ্য ভাবধারা। বা রামকৃষ্ণ মিশন যীশু খ্রিস্টকে বলে হচ্ছে ঈশ্বর এর দূত বা অবতার। অবতার তত্ত্ব, অবতার তত্ত্ব বৈষ্ণব শাস্ত্রে খুব সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে। আপনারা জ্ঞানী, আপনারা পড়বেন, আপনারা পড়েছেন, জাস্ট মনে করালাম, পড়ে দেখবেন, জানতে পারবেন। মুন্ডক উপনিষদ পড়ুন, বুঝতে পারবেন। সুতরাং ও একজন মুসলিম না, তার মানে ও একজন টেররিস্ট, এইটা বলার আগে না একটু পবিত্র কোরআন পড়ে নিন প্লিজ। না না, এ তো একজন খ্রিস্টান